আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বাংলাদেশের ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য, তোমাদের জন্য, তোমরা যারা চিকিৎসক হতে চাও। এইচএসসি 23, 24, 25 এবং অনাগত 26 এবং অনাগত সকল এইচএসসির যারা তোমাদের লক্ষ্য, তোমাদের বাবা মায়ের লক্ষ্য তোমাকে চিকিৎসক বানাবে। এই ভিডিওটা তাদের জন্য। আমি আমার গত দীর্ঘ 12-13 বছরের এই শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য 5টি কথা বলবো। যে 5টি মনে হয়েছে, যে 5টি শিক্ষা আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা দরকার। যে 5টি ভুল আমরা এইচএসসি লাইফে করি এবং যেই জন্য আমরা অনেকেই মেডিকেলের স্বপ্ন দেখলেও মেডিকেলে চান্স পাই না। এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য। কোনো গার্জিয়ান যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার সন্তানকে দেখান এবং তুমি তোমার বন্ধু বান্ধবের জন্য ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে ভিডিওটা হলো যে 5টি ভুল কোনোভাবেই এইচএসসি পরীক্ষায় করা যাবে না মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে, সেরাদের সেরা হতে, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে। কোন 5টি ভুল করা যাবে না, চলো শুরু করা যাক। প্রত্যেকটা দেখো তো তুমি কোনটা করছো। 1 নাম্বার কথা, মূল বইয়ে গুরুত্ব কম দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন, আমি জানি না অনলাইনের যুগে, তারপরও এখন তো শিক্ষকরা অনেক বেশি, শিক্ষকদেরকে আমরা অনেক সহজে খুঁজে পাই। কিন্তু তারপরও আমি বলবো যে আমার 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 এখনো মনে হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখনো অনেকেই মূল বইটাকে যথাযথভাবে গুরুত্ব দেয় না। প্রথম থেকে এইচএসসি পরীক্ষার একদম প্রথম দিন থেকে, এইচএসসি জীবনের প্রথম দিন থেকে, এইচএসসিতে তুমি জয়েন করবা বা এসএসসি শেষ হয়ে গেল, সেখান থেকে ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত, মেডিকেল অ্যাডমিশন দিন, টেস্ট দিন পর্যন্ত তোমার যদি কাছের কোনো বন্ধু থাকে, সেইটা হবে ভাইয়া মূল বই। ভাইয়া মূল বই বলতে কি বোঝায়? মূল বই বলতে আমাদের বোর্ডের বইগুলো, অনুমোদিত বইগুলো। যেমন আমরা যেটা ফলো করি সেটা হলো উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই, প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই, রসায়নের জন্য হাজারি ও নাগ স্যারের বই, পদার্থ বিজ্ঞানের জন্য ইসাক স্যারের বই। একদম প্রথম দিন থেকে এই বইগুলো আমরা লাইন টু লাইন বুঝে বুঝে পড়ছি কিনা। তুমি যদি সেরাদের সেরা হওয়ার স্বপ্ন দেখো, তাহলে এই বইগুলোর A to Z আমাদেরকে ভাজা ভাজা করে ফেলতে হবে। ভাইয়া আমি ডক্টর তোফায়েল আহমেদ, আমি 2012 সালের ভর্তি পরীক্ষায় আমি ভাইয়া পঞ্চম হয়েছিলাম। আমি যে টপ করেছিলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি। আমার এইচএসসি লাইফের প্রথম দিন থেকে একটাই লক্ষ্য ছিল ভর্তি পরীক্ষায় খুব ভালো করা, এবং আমি এই সফলতা অর্জন করেছি মূল বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য। আমরা যেই ভুলটা করি, মূল বইগুলোতে কম গুরুত্ব দিয়ে কোচিং এর বইগুলোকেই বেদবাক্য মনে করি। অমুক কোচিং এর এই বই, তমুক কোচিং এর ওই বই, বা এই ভাইয়া এই নোট প্রকাশ করেছে ওইখান থেকে এটা নিব। এগুলো সবগুলো সাপ্লিমেন্টারি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে মূল বইটাতেই ফোকাস করতে হবে। একটা মূল বই পড়ার পর অতিরিক্ত বই, বাকি টেক্সট বুকগুলোর এক্সট্রা ইনফোগুলো পড়তে হবে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এটা একা পড়ো, তুমি এটা দোকা পড়ো, তুমি চাইলে ডিএমসি ড্রিমার্সে আমাদের ইউটিউব চ্যানেলের অনেকগুলো ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলোতে মূল বই ধরে ধরে আমরা পড়িয়ে দিয়েছি কিভাবে মূল বই পড়তে হবে। তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই বুঝে যাবা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটাই 1 নম্বর ভুল, মূল বইয়ে কম গুরুত্ব দেওয়া, বাকি সবকিছুতে বেশি গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, এইচএসসিতে আমরা দেখো মনে করি যে এইচএসসিতে জিপিএ 5 পেলেই মনে হয় আমি ভর্তি পরীক্ষা খুব ভালো করব। যারা এখন নাদান, যারা এখনো ছোট, যারা ভাবছো যে জিপিএ 5 পাওয়াই না জানি কত বড় ব্যাপার, প্রিয় ভাইয়া আপুটা, জিপিএ 5 যদি 50,000 জন পায়, 50,000 জন মেডিকেলে চান্স পাবে মাত্র 5,000 জন। তার মানে জিপিএ 5 পাওয়ার পরেও 45,000 জনের কিন্তু চান্স হবে না। জাস্ট একটা উদাহরণ দিলাম। তার মানে চান্স পাওয়ার জন্য তোমার জিপিএ 5 পাওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু জিপিএ 5 পেলেই যে চান্স হয়ে যাবে ব্যাপারটা তা কিন্তু না। তার মানে এখানে কি ঘটনা ঘটছে, তুমি জিপিএ 5 পাচ্ছ, এমন পড়ালেখা করছো যে তুমি সব সাবজেক্টে 80+ পাচ্ছ, কিন্তু মূল ভর্তি পরীক্ষাতে তুমি দেখা গেল যে 65+ আর পেলা না। তাহলে আসলে কি জিপিএ 5 এর দামটা থাকলো কিনা? কারণ তুমি সবগুলো পরীক্ষায় 80+ পাইলা, কিন্তু মূল ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি 65+ পাচ্ছ না। তাহলে জিপিএ 5 এর পড়ালেখাটাতে আসলে কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই না? তাহলে জিপিএ 5 এর জন্য আমরা এইচএসসি তে তো পড়বই, কিন্তু আমাদের এইচএসসি তে পড়ালেখাটাই হবে অবশ্যই প্রথম থেকেই ফোকাস থাকবে অ্যাডমিশনের জন্য। একটা চ্যাপ্টার যখন আমরা পড়বো, সেটা অ্যাডমিশনের লেভেলের কথা চিন্তা করতে হবে যে এইখানে অ্যাডমিশনে কি রকম প্রশ্ন আসবে। তুমি যদি অ্যাডমিশনের লেভেলটা অর্জন করে ফেলো, জিপিএ 5 তোমার পিছে পিছে যাবে। তুমি যদি শুধু
জিপিএ 5-এই ফোকাস করো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই 45,000-এর অংশ হয়ে যাবা, এই 5,000-এর না। যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর অবশ্যই সেই চ্যাপ্টারের বিগত বছরের মেডিকেল প্রশ্ন, বিগত বছরের ভার্সিটি প্রশ্ন, এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই বিগত বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো সলভ করতে হবে। যদি মেডিকেল অ্যাসপিরেন্ট না হও, তবে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট মাস্ট বিগত বছরের মেডিকেল এবং ভার্সিটি প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন মাস্ট সলভ করতে হবে। ভাইয়া কোথা থেকে সলভ করব? তুমি চাইলেই আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপে বিগত সকল বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে সলভ করতে পারো। তাহলে প্রথম থেকেই পড়তে হবে আমাদের ফোকাস করে অ্যাডমিশন, নট জিপিএ 5। আশা করি তোমরা যারা অলরেডি অনেকটুকু সময় পার করে ফেলেছো এইটা তোমরা জানো। 3 নাম্বার বড় ভুল, সেটা হলো প্র্যাকটিস কম করা। প্রচন্ড গুরুত্বপূর্ণ ভুল। দেখো, আমরা কিন্তু অনেক সময় অনেক পড়ালেখা করি, ক্লাসের পর ক্লাস চলে গেলাম। এখন তুমি বাংলাদেশের সেরা সেরা টিচারদের ক্লাস করতে পারবা। অনলাইনে আসার ফলে কিন্তু এখন গ্রামের একদম, আমার বাড়ি পঞ্চগড়ে তেতুলিয়া থেকে বসে, বা এই পাশে মৌলভীবাজার থেকে, এই পাশে চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার থেকে বসেও তুমি দেশের সেরা শিক্ষকটা ক্লাস কিন্তু করতে পারছো। বাট বাস্তবতা হলো, তুমি যতই ভালো ক্লাস করো, তুমি যদি সেটা পড়ার পর নিজে প্র্যাকটিস না করো, দেখবা যত তুমি আলটিমেটলি ভর্তি পরীক্ষায় খুব ভালো পারফর্ম করতে পারবা না। ভাইয়া, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভুল হবে এইচএসসিতে, যত বেশি ভুল হবে তত বেশি ভুল থেকে শিক্ষা নিবা, আর যত শিক্ষা নিবা ভর্তি পরীক্ষায় ভুলের পরিমাণ তত বেশি কমে আসবে। এইটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। মূল বইটা পড়ার পর খুব ভালো রিসোর্স থেকে তোমাকে অসংখ্য প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, অসংখ্য প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এইটা মাস্ট টু ডু। ভাইয়া, কোথা থেকে প্র্যাকটিস করবো? দু একটা ভালো প্রশ্ন ব্যাংকের কথা বলেন। বর্তমান যুগ অনলাইনের যুগ, আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের জন্য ডিএমসি ড্রিমার্স অ্যাপে একদম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 300, 400, 500 করে প্রশ্ন দেওয়া। আমি বড় ভাই হিসেবে গ্যারান্টি দিলাম, তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করো, তারপর আমাদের অ্যাপের এই এমসিকিউ প্রস্তুতি সলভ করো, এই এমসিকিউ প্রস্তুতির ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করো, তারপর বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, দেখবা 80% প্রশ্ন হুবহু কমন আসছে। 80% প্রশ্ন মূল বইটা পড়ার পরে সলভ করবা, দেখবা যে 80% প্রশ্ন হুবহু কমন আসছে। এটা হলো অনলাইন সোর্স। তুমি প্র্যাকটিস করে যাও প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এর চেয়ে ভালো প্রশ্ন আমি গ্যারান্টি দিলাম অনলাইন রিসোর্স এই মুহূর্তে বাংলাদেশে নাই। এছাড়া ভাই, আমি অনলাইন না, আমি মেডিকেল ভর্তি পরীক্ষার মতো প্র্যাকটিস করতে চাই, তাহলে ডিএমসি ড্রিমার্সে তোমার জন্য আমরা অফলাইনের প্রশ্ন ব্যাংক দিয়ে রেখেছি। প্রিয় ছোট ভাইয়া বা আপুটা, তুমি যদি মনে করো ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখতে কেমন হয়, আমি সেটা দেখতে চাই, ওইটা দেখতে কেমন হয় হুবহু সেই প্রশ্নটা তোমার জন্য আমরা বানিয়ে রেখেছি। এইটার নাম ড্রিম পেপার। এইটা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 55টা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা প্রশ্ন, এবং পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, মোট 100টা। 100 ইন্টু 100, তুমি ভাইয়া 10,000 প্রশ্ন প্র্যাকটিস করে ফেলতে পারবা। আমি গ্যারান্টি দিলাম, এই তুমি যদি এই 10,000 প্রশ্ন তোমার প্র্যাকটিস করা হয়, তুমি বাংলাদেশের আর যে কারো চেয়ে অনেক অনেক সামনে এগিয়ে থাকবা। তোমার এবং এখান থেকে মেডিকেল মূল ভর্তি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করার 2টা সোর্স দেখিয়ে দিলাম। তুমি অনলাইনে এমসিকিউ প্রস্তুতি থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, আর তুমি যদি প্রত্যেকদিন একটা করে এক্সাম দাও, প্রত্যেকদিন একটা করে এক্সাম, ধরো তুমি আজকে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়লা, এইটা বের করে এখানে ওএমআর গুলো পূরণ করে আমাদের অ্যাপের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে স্ক্যান করে ফেললা, সাথে সাথে জেনে ফেলতে পারবে যে কোনটা ভুল কোনটা ঠিক। তোমাকে কিন্তু হাত বসিয়ে বসিয়ে দেখতে হবে না, 1-এর ঘ, 2-এর ঘ, 3-এর ঘ, জাস্ট স্ক্যান করলেই কিন্তু তুমি, জাস্ট স্ক্যান করা মাত্রই কিন্তু তুমি বুঝে যাবা যে আমার কোনটা ভুল হয়েছে, কত মার্ক। ভাইয়া, এটা আমরা কিভাবে পাবো? জাস্ট ডিএমসি ড্রিমার্স অ্যাপটাতে যাও, গিয়ে প্যাকেজ অপশনে যাও, প্যাকেজ অপশনে গিয়ে এই যে ড্রিম পেপার মডেল টেস্ট, গিয়ে তুমি জাস্ট অর্ডার করে ফেলো। এখনো পর্যন্ত অফার চলছে, তোমরা দ্রুত এটা অর্ডার করে ফেলবা, বাসায় ডেলিভারি, হোম ডেলিভারি পেয়ে যাবা। তাহলে এই গেল প্রশ্ন প্র্যাকটিস কম করা, 3 নাম্বার ভুল ভাইয়া। আর আর 4 নাম্বার ভুল হলো র্যান্ডম স্টাডি। আমরা একদিন খুব বেশি পড়ি, পরের 2 দিন পুরো একদম গ্যাপ, তারপরের দিন অনেক পড়লাম, তারপরের দিন আবার গ্যাপ, তারপর দিন এই র্যান্ডম স্টাডি। এইটা আমাদের একটা অনেক বড় সমস্যা। এতে যে ঝামেলাটা হয়, আগের দিন তুমি যেটা পড়লা সেইটা কিন্তু ভাইয়া তোমার আজীবনের জন্য পার্মানেন্ট মেমোরিতে ঢুকবে না। র্যান্ডম স্টাডির ফলে যেটা হয়, তোমার রিভিশন করা হয় না। এইচএসসিতে ভাইয়া এত 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 পড়া, তুমি যদি রিভিশন না করো তোমার এই পড়া জীবনও মনে থাকবে না। তুমি খেয়াল করো তো, গত মাসে বায়োলজি যে চ্যাপ্টারটা পড়েছো, রসায়নে যে চ্যাপ্টারটা পড়েছো, গ্যারান্টি দিলাম তার মধ্যে 70% তুমি ভুলে গেছো, তুমি যদি রিভিশন না করে থাকো। আমি যেটা করতাম সেটা হলো, আগের দিন যেটা পড়তাম
আগের রাতে পরের দিন চেষ্টা করতাম সারাদিনে কোনো এক সময় সেইটা একবার চোখ বুলায় নেওয়ার, পরের দিন ঘুম থেকে উঠে সকালে সময় না পেলেও দিনের যে কোনো সময় আগের দিনের পড়াটা একবার গো থ্রু করার। আজকে যেটা পড়বো কালকে অবশ্যই সেটা একবার রিভাইজ করব, না হলে তোমার পড়া কোনোভাবেই মনে থাকবে না। এইচএসসিতে শুধু এটা না, এটা জীবনের যে কোনো পড়ালেখার ক্ষেত্রেই সত্য। যত বেশি চর্চা তত বেশি ব্রেন আমাদের মনে রাখতে পারে। আমাদের ব্রেনের যে জায়গাগুলো হিপ্পোক্যাম্পাস, প্যারাহিপ্পোক্যাম্পাস আমাদের মেমোরিকে ধারণ করে, এই মেমোরি কিন্তু রিভিশনের উপর নিয়ন্ত্রণ নির্ভর করে। আমাদের ব্রেন কিন্তু কম্পিউটারের চেয়ে একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে কিন্তু অনেক পচা। কম্পিউটারে তুমি সেভ করে রাখলে সেভ হয়ে গেল, কিন্তু তোমার ব্রেইনে একবার সেভ করলে সেটা সেভ হবে, কিন্তু তুমি চাইলেও সেই সেভটা খুঁজে বের করতে পারবে না যদি রিভিশন না করো। তাহলে তোমাদেরকে বলবো পড়ালেখার এই টেকনিকটা চেঞ্জ করেন, কষ্ট করে চেঞ্জ করেন। আজকে যেটা পড়বো কালকে অবশ্যই সেটা রিভাইজ করবা। লাস্ট ওয়ান, এইটা নিয়ে চাইলে অনেক কথা বলা যায়, আমি তোমাদেরকে বেশি কথা বলবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা, তোমার পুরো জীবনে তুমি যদি বলো যে ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা একাডেমিক্যালি, তুমি তো পড়ালেখা করছো সেই ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত পড়বা, তারপর মাস্টার্স পিএইচডি করে করলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? আমি তোমাকে বলবো তোমার জীবনে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এইচএসসি। বিশ্বের বাকি কোন দেশে কি আমি জানি না, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এইচএসসির এই 2টা বছর, অ্যাডমিশন টেস্ট সহ এই 2টা বছর। এইটার গুরুত্ব যে বুঝলো সে বুঝলো, এইটার গুরুত্ব যে বুঝলো না সে বাকি জীবন কান্না করবে। তোমার যদি স্বপ্ন হয় ডিএমসিতে পড়া, এই 2 বছর পরিশ্রম করবা না, বাকি সারা জীবন কান্নাকাটি করে ডিএমসিতে পড়ার সুযোগ হবে না। তোমার যদি স্বপ্ন হয় বুয়েটে পড়া, এই 2 বছর পরিশ্রম করো, বুয়েটে চান্স পাচ্ছ, না হলে বাকি জীবন হয়তো তুমি দেশের সেরা বিলিয়নিয়ার হয়ে যেতে পারো, কিন্তু তোমার যে স্বপ্নটা ওই স্বপ্নটা কিন্তু পূরণ হবে না। এবং বাস্তবতা হলো এই 2 বছরে খুব বুদ্ধিমানরা এই এই সময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগায়। আর যারা ওভার বুদ্ধিমান, যারা অতি চালাক, তাদেরই এই সময়টা শেষে গলায় দড়ি পড়ে। এটাই সত্য। সময় নষ্ট কিভাবে হয় আমার চেয়ে ভালো তোমরা জানো, আমি তোমাদেরকে এই বিষয়ে কথা বলবো না। সময় নষ্ট করবা, তোমার ভবিষ্যৎ নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাবে। এইচএসসিতে এই 5টা ভুল আমরা সবাই করি। লেটস রিভাইজ। এক, মূল বইগুলো ফানা ফানা করে ফেলতে হবে, মূল বই গুরুত্ব কম দেওয়া যাবে না, এইটাকে 1 নাম্বার গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার, যেই চ্যাপ্টার পড়বো অ্যাডমিশনের কথা মাথায় রেখে পড়বো। 3 নাম্বার, বারবার প্র্যাকটিস করবো, একটা চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টারের উপর 500 এমসিকিউ প্র্যাকটিস করবো। চাইলে তুমি ডিএমসি ড্রিমার্সের অ্যাপ এবং আমাদের ড্রিম পেপার মডেল টেস্টের সাহায্য নিতে পারো। আমি গ্যারান্টি দিলাম 100% এনাফ। এর বাইরে তোমার আর কোনো রিসোর্স লাগবে না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, বড় ভাই হিসেবে দায়িত্ব নিয়ে বলছি। নাম্বার 4, আমরা যা পড়বো সেটা রিভাইজ করব। লাস্ট, ভাইয়া যাই কিছু করো না কেন সময় নষ্ট করো না। এইচএসসির সময়টা আর কোনোদিন ফেরত আসবে না। সারা জীবন অনেক আনন্দ করতে পারবা, অনেক ফেসবুক ইউটিউব চালাতে পারবা, অনেক ধরনের সম্পর্কে জড়াইতে পারবা, অনেক মাস্তি করতে পারবা, মজা করতে পারবা। এইচএসসির সময়টা আর ফেরত আসবে না। তাহলে এই আমাকে তোমরা কথা দাও, এই ভিডিও যারা যারা দেখলা, এই 5টার মধ্যে তুমি কোন কোন ভুল করছো এবং কোন কোন ভুল তুমি শুধরে নিবা। সবাই কমেন্ট করো এবং সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।